অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশ ঢাকা বিভাগ মুন্সিগঞ্জ জেলা সদর থানা বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ছিল পাল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম অতীশ দীপঙ্করের বাড়ি দেখার জন্য বা ঘোরার জন্য আর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইদিকে 10 টাকা করে আমরা টিকিট করে ফেললাম। এখন চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক আর বিস্তারিত খুঁটিনাটি সব বিষয় আপনাদের জানানো হবে। চলুন ভিডিও শুরু করা যাক। আর যারা ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখবেন, আর যারা ঘুরে আসতে চান তারা ঘুরে আসতে পারেন। মাশাআল্লাহ সুন্দর একটি প্লেস। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা তাকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামে চিনে থাকি। তার বাল্য নাম ছিল চন্দ্রগর্ভ এবং তিনি শৈশবে প্রথাগত শিক্ষার প্রতি গভীর আগ্রহ দেখান। প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে তিনি জ্ঞান অর্জনের জন্য তৎকালীন যুগের নামকরা বিদ্যাপীঠ নন্দনা বিহারে যান। সেখানে তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। নন্দনা ছাড়াও তিনি বিক্রমশিলা সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শিক্ষা কেন্দ্রে অধ্যয়ন ও জ্ঞান সাধনা করেন। এমনকি 1011 খ্রিস্টাব্দে সমুদ্রপথে যাত্রা করে সর্বর্ণ দ্বীপে গিয়ে তিনি উচ্চ শস্ত্র অধ্যয়ন করে, যা তৎকালীন সময়ে একটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল। আমরা ইতিমধ্যে জানতে পারলাম তার জন্ম এবং শিক্ষার বিষয়ে। আমরা এখন জানতে যাচ্ছি তার তিব্বতের যাত্রার অভিজ্ঞতা আর অতীশ উপাধি কিভাবে লাভ করেন। 1040 খ্রিস্টাব্দে তিব্বতের রাজা জ্ঞানপ্রভু অতীশ দীপঙ্করকে তিব্বতে আসার আমন্ত্রণ জানান। তিব্বতের ধর্মীয় পরিস্থিতি তখন বেশ জটিল ছিল। অতীশ দীপঙ্করের যাত্রা অত্যন্ত কষ্টসাধ্য। দুর্গম পর্বতমালা, প্রতিকূল আবহাওয়া এবং দীর্ঘ পথ অতিক্রম করে তিনি তিব্বতে পৌঁছান। সেখানে তিনি স্থানীয় ধর্মীয় বিষয়গুলোর সাথে বৌদ্ধ ধর্মের মূল শিক্ষাগুলোর সম্মিলন সাধন করেন। তার সহজ এবং গ্রহণযোগ্য ধর্ম প্রচারে তিব্বতের মানুষ প্রভাবিত হন এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। অতীশ দীপঙ্করের জ্ঞান, মানসিকতা এবং নিঃস্বার্থ ধর্মীয় সেবার মুগ্ধ হয়ে তিব্বতের জনগণ তাকে অতীশ উপাধি প্রদান করে, যা তিব্বতীয় ভাষায় শ্রেষ্ঠ বা মহাপ্রভু অর্থ বহন করে। আমরা এখন জানতে পারলাম তার তিব্বতের যাত্রা আর অতীশ উপাধি লাভের কথা। আমরা এখন জানবো অতীশ দীপঙ্কর বাংলাদেশের জন্য কি কি করেছেন তিব্বতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং শিক্ষা ও শক্তির বিষয়ে। সাথেই থাকুন, বিস্তারিত শুনুন আর পেজটি লাইক, ফলো, কমেন্ট করে পাশে থাকুন। আমার ছোট ফ্যামিলি অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক। অতীশ দীপঙ্কর সরাসরি বাংলাদেশের জন্য কিছু না করলেও প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মের প্রসার এবং জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার তিব্বত গমন বাংলাদেশ ও তিব্বতের মধ্যে একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় সেতু তৈরি করে, যা উভয় অঞ্চলের জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। অতীশ দীপঙ্করের শিক্ষা ও দর্শন এবং তার আন্তর্জাতিক যোগাযোগ পরোক্ষভাবে এই অঞ্চলের মানসিক শক্তিতে এবং জ্ঞান ভিত্তিকে মজবুত করেছে। আমরা এখন জানতে পারলাম অতীশ দীপঙ্করের বাংলাদেশের অবদান, তিব্বতের যাত্রা এবং শিক্ষা শক্তির বিষয়ে। আমরা ভিডিওর শেষের দিকে আছি। চলুন জানা যাক তার মৃত্যুর ঘটনা। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 1054 খ্রিস্টাব্দে তিব্বতে কেথায় মারা যান এবং সেখানে তার সমাধি রয়েছে। বাংলাদেশে তার গুরুত্ব অপরিসীম, বিশেষ করে 2025 সালেও তিনি বাঙালির শিক্ষা ও সংস্কৃতি ও দর্শনের গভীর প্রভাব ফেলেছে। মুন্সিগঞ্জে তার সংগ্রহ কমপ্লেক্স এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তার অবদান সম্পর্কে জানাতে সাহায্য করছে। দেশের জন্য তার আত্মত্যাগ ও জ্ঞান প্রচারে প্রচেষ্টায় আজও প্রেরণা জাগায়। অতীশ দীপঙ্করের এই বিশাল অবদান, ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? বাংলাদেশের এই মহান সন্তানের সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম নিত্য নতুন তথ্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের পেজটি ফলো করে লাইক করে পাশে থাকুন। যারা এতটুকু অবধি ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নিত্য নতুন ভিডিও পেতে চান আমাদের পেজটি লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। আর কোথাকার ভিডিও চান, কোন জায়গার ভিডিও চান, কিসের ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। আর বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।